আল্লাহর পক্ষ থাকি মানব জাতি তোমাদের কাছে দুইটা নিয়ামত আসছে। একটা হইল পাক কালাম কোরআনে করিম, আর অপর হইয়া থাকলা আকায়েদু জাহান তাজদারে মদিনা সরোবরে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে দুই নিয়ামতর নাম উচ্চারণ করলে খয়র বরকত হাসিল হয়, যে দুই নিয়ামতরে স্মরণ করলে জীবন সফল হয়, যে দুই নিয়ামতরে স্মরণ করিয়া ইবাদত করলে জাহান্নামের আগুন হারাম হয়, যে দুই নিয়ামতে সুপারিশ করিয়া ময়দানে মাহশর আল্লাহর জান্নাতের মধ্যে নিব, তার মাঝে এক নিয়ামত আকায়েদু জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত ব্যতীত কোনো মুমিন আল্লাহর জান্নাতের মধ্যে যাওয়া সম্ভব নয়। দ্বিতীয় কালামে করিম পাক পরবর্তীগারে আলমে বড় শ্রেষ্ঠ নিয়ামত বানাইছেন। কালামে করিমে কোরআনে করিমে কিছু মানুষের শাফাআত করি জান্নাতের মধ্যে নিব। তাই আমি কোরআন প্রসঙ্গ ফজাইলে কোরআন প্রসঙ্গ যত সামান্য আলোচনা আপনার সামনে রাখতাম চাই। পাক পরবর্তীগারে আলমে তান প্যারা দুস্ত আকায়েদু জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আদেশ ফরমাইলা উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। নবী আপনি তিলাওয়াত করো, কোয়া ফলো কোয়া যে কালাম আল্লাহর পক্ষ থাকি আপনার উপরে অবতীর্ণ হইছে, আপনি সেই কালাম তাকি ফলো কোয়া। আয়াত ইয়া তাগলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ, আমল ইয়া তাগলো কি আপনার কুল উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত সমুদয় উম্মতের জন্য আল্লাহর নির্দেশ কোরআনে করিম পড়ো। সকল ইবাদতের মধ্যে উত্তম ইবাদত ইয়া তাগলো নামাজ। কোরআনে করিম আল্লাহ পাক পরবর্তীগারে আলমে ফরমাইছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। কোরআন শরীফ যেনতাই পড়িতে আসা নয়, নামাজও সেই জায়গাতেই কোরআনে করিম দিয়ে তিলাওয়াত করো। যার দ্বারা আল্লাহর বন্দেগান নমাজের ফরজ অঙ্গগুলোর মধ্যে ইয়া তাহলো কি নমাজের মধ্যে কিরাত পড়া ফরজ, অর্থাৎ কোরআন পড়া ফরজ। আল্লাহ কামুল হাকিমিনের দেওয়া নিয়ামত কোরআনে করিম। আল্লাহর জন্য বন্দায় ইবাদত করে নমাজের মধ্যে কোরআনে করিম রে তিলাওয়াত না করলে নমাজ ফাসিদ হইয়া থাকে। কালামে আর নমাজে বড় সুসম্পর্ক। পাক পরবর্তীগারে আলমের জন্য নমাজ পড়া হইয়া থাকে, আর নমাজের মধ্যে আল্লাহর নির্দেশ কিরাত পড়িতেই লাগে। যে মানে নমাজ আদায় করে লেকিন কিরাত শুদ্ধ নয় বা কিরাত পড়ে না বা ভুল কিরাত পড়ে, তার নমাজ ইবাদত আল্লাহর কাছে কবুল নাই। এজন্য মুসলমান লক্ষ্য রাখো, কোরআনে করিম হাদিস শরীফের মধ্যে আইছে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সূরাতুল ফাতিহা তিলাওয়াত না করলে নমাজ হয় না। তাই নমাজের মাঝে উম্মুল কোরআন সূরাতুল ফাতিহা পড়া হইয়া থাকলো ওয়াজিব। আল্লাহ পাক পরবর্তীগারে আলমে আপনার কি বলেন তে সূরাতুল ফাতিহা কালামুর পয়লা, সকল জিনিসের পয়লা তার মা। কোরআনে করিমর মা হইছে উম্মুল কোরআন সূরাতুল ফাতিহা। আপনি সূরা ফাতিহার মাধ্যমে নমাজ রে আরম্ভ করো ইয়া তাকে, আর সূরাতুল ফাতিহার পরে আপনার কি বলে কিরাতে কোরআন করা লাগে। হামদু পড়া হইল ওয়াজিব, আর আয়াত বা সূরত পড়া ইয়া তার লগি ফরজ। খেনে বলে আল্লাহর কালাম কোরআনে করিম মানুষে যত বেশি পড়িব অন্ধকার দিল তার রোশন হইব। আল্লাহর জিকিরে দিল পরিষ্কার হয়, আল্লাহ তসবিহাতে দিল পরিষ্কার হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত দুরুদে আপনার কি বলে দিল পরিষ্কার হয়। বিশেষ করে আল্লাহর কালাম তিলাওয়াত করলে আল্লাহর বন্দেগানোর অন্ধকার দিল আপনার রোশন হইয়া থাকে। যার দিল যে পরিমাণ কোরআনের আয়াত থাকবো তার দিল সেই পরিমাণ রোশন হইয়া থাকবো। এজন্য হাদিস শরীফের মধ্যে আয় যারা কোরআনে করিমের হাফিজ হইয়া থাকেন মরণের পর তাদের সিনা মুখে আল্লাহর যাতে জাহান্নামের আগুন দি জ্বালায় না। ময়দানে মাহশর যারা কোরআন পড়ছে আর কোরআনের উপরে আমল করছে, কোরআন শরীফ হিফজ করছে, হামেশা তার চর্চা রাখছে, আমল আপনার সঠিকভাবে জমিনের মধ্যে করিয়া আল্লাহরে বয় করিয়া জীবন রে কাটাইছে, ময়দানে মাহশর কোরআন শরীফের ফজাইল রে আল্লাহ পাক পরবর্তীগারে আলমে বহাল রাখতে গিয়ে হাফিজ সাবর শাফাআতে কিছু মানুষ রে জান্নাতের মধ্যে দিবা। এবার আমি প্রসঙ্গক্রম আপনার সামনে কোরআন শরীফ ধরার উদ্দেশ্য ইয়া তাঙ্গ বর্তমান জমানাত কোরআনের আপনার কি এহানত চলছে। আমরা কিছু মানুষ গেছে সবাই মক্তব কোরআন শিখলো, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। সভাপতির আগমন, সভাপতির আগমন আল্লাহ হযরত মাওলানা সাহেব কিবলা আলী মাইসন ফরিদ
আল্লাহ হযরত মৌলানা মুশরিফুদ্দিন সাহেব কিবলা নিমাই শামসুরি নারে তাকবীর সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাও আমি আলোচনার মধ্যে ছিলাম কোরআনে করিম তিলাওয়াত করলে সর্বপ্রথম আন্দার দিল পশম রৌশন হইয়া থাকে। কোরআনে করিমর তিলাওয়াতে মানুষ আল্লাহর রহমতর দ্বারস্থ হইয়া থাকে। কোরআনে করিম তিলাওয়াতর বদৌলতে মানুষের অভাব অনুটন দমন হইয়া থাকে। কোরআনে করিম বেশি বেশি তিলাওয়াত করার বদৌলতে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে জান্নাতর আপনার কি বলে বন্দার ফয়সালা করিয়া থাকে। কোরআনে করিম যদি কোনো মানুষ কোরআনে করিমর দিকে খালি খয়র বরকতর নজরে চায়, যত সময় পর্যন্ত আয়াতে কোরআনির অক্ষরের দিকে আফসু নজরে চাইতে থাকবো, পাক পরওয়ারদিগারে আলমে তত সময় নফল জিকির তিলাওয়াত ইস্তেগফারের সওয়াব তার নামায় আমল দিতে থাকে। আল্লাহর ঘর খানায় কাবা বাইতুল্লাহর দিকে যদি কোনো মানুষ হরম শরীফের মধ্যে যায়, জমিনের সবচাইতে বালাগর আল্লাহর ঘর বাইতুল্লাহ, আল্লাহর খালা গিলা ফলা ঘরের দিকে চাইয়া বই রয়, কুচ্ছু পড়ে না, কোরআনও পড়ে না, নমাজও পড়ে না, জিকির তিলাওয়াতও করে না, শুধু আল্লাহর ঘরের বাদি চাইয়া থাকে। তথাপিও 20টা নেকি তার হরণ দৃষ্টির বদৌলতে আল্লাহ দিয়া থাকে। আল্লাহর গড় নয়, আল্লাহর কালামর দিকে যদি খয়র বরকতর নজরে, আল্লাহর কোন বন্দায় মায়ার নজরে ইমানের নজরে চাইয়া থাকে, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে খয়র বরকত দান ফরমাইন, সবকর পাওয়ার দান ফরমাইন, ইহা তককে ও শান্তি দিল রে আল্লাহ সান্ত্বনা দান ফরমাইন। ওই কালামে করিম গড়ের মধ্যেও যদি কোনো মানুষে বরকতর নিয়তে রাখিয়া থাকে, যতদিন পর্যন্ত গড়ের মাঝে আল্লাহর কালাম রাখা আছে খয়র বরকতর নিয়তে, মুফাসসিরিনে কেরাম একমত, মুহাদ্দিসিনে কেরাম একমত, বরকতর নিয়তে আল্লাহর কালাম গড়ের কোন সন্দুক আলমিরা তালিয়ার মধ্যেও যদি রাখা যায়, তাহলে আল্লাহর যাতে গড়ওয়ার মধ্যে খয়র বরকতরে কায়েম ফরমায়। এবার আল্লাহর কালাম আল্লাহর বন্দেগান তুই লক্ষ্য করো মাতো, আল্লাহ কামুল হাকিমিনের কালাম কত গুরুত্ব মাহিত্যওয়ালা কালাম। আল্লাহ ফরমাইরা লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। দুনিয়ার যত বইপত্র আছে, ধর্মগ্রন্থ আছে, ওযু গোসল কিছুই লাগে না, সোয়াদরা সব কিছু যায় আমার আল্লাহ পাক, আল্লাহর কালাম পাক। এজন্য কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করতে, আল্লাহর স্পর্শ করতে, আল্লাহর বিধান হইয়া আপনার পবিত্রতা। অপবিত্র অবস্থায় কোরআন সইলে গুনাহ হয়, পবিত্র অবস্থায় কোরআন সইলে খয়র বরকত সওয়াব হাসিল হয়। আর অপবিত্র অবস্থায় আল্লাহর কালাম রে স্পর্শ করলে কি বলেন তে গুনাহ হয় 200। এবার আল্লাহর বন্দেগান আল্লাহর কালামের দিকে লক্ষ্য করো। যদি দুনিয়ার কোন মানুষে প্রশ্ন করে ধর্ম ইসলাম সঠিক এবং সত্য বলি তার প্রমাণ বলে আল্লাহর কালাম কোরআনে করিম। কোরআনে করিম ইসলাম ধর্ম সঠিক বলি কোরআন প্রমাণ হইব কেমনে বলে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের চ্যালেঞ্জ দিয়া বইছেন, দুনিয়ার গুণী জ্ঞানী সম্মানী ব্যক্তিরা যদি তোমাদের পক্ষে সম্ভব হয় আল্লাহর কালামের মতো 10টা সূরা বানাইয়া নফাতু বিআশরি সূরারিম মিসলি, কোরআন 114 সূরা আপনার কোরআনে করিমের মধ্যে দুনিয়ার মানুষ সূরাগুলো 2.5 পারা তাই আরম্ভ করি 3 আয়াত পর্যন্ত আছে। আল্লাহর যাতে বড় ছোট কোনো দিক চায় না, আল্লাহর যাতে জানায় বিশ্বের অবিশ্বাসীর দল তোমাদের পক্ষে সম্ভব হয় তা কিয়ামত পর্যন্ত কোরআনের মতো মাত্র 10টা সূরা তোমরা তৈয়ার করো। সম্ভব হয়নি, হইছে না, কিয়ামত পর্যন্ত হবেও না। নবীজির কাছে আয়া ফরমাইন দুশমনে রাসূলেরা, অবিশ্বাসী আল্লাহর বান্দারা, হে আল্লাহর হাবিব যদি কোর্সে কমাই দেওয়া হইতে বানাই দিয়া দেখাই দিমু। আল্লাহর যাতে প্রশ্ন করেন নবীরে, আল্লাহর যাতে উত্তর দেন নবীর পক্ষ থাকি, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। একবারে সহজে উত্তর আপনার সামনে আনছি। আল্লাহর যাতে ফরমাইন, হে আমার নাফরমান বান্দারা, হে অবিশ্বাসীর দল,
আল্লাহর সাহায্য ব্যতীত তোমরা তোমাদের দুস্তাস না ভাই বন্ধু যে কোনো গুণী জ্ঞানীর সাহায্য নিয়া তোমাদের পক্ষে যদি সম্ভব হয় কোরআন 114 সূরা তোমরা যদি সম্ভব হয় একটা সূরা কৌশলের মতো তৈয়ার করে দেখাও। আজ নয় কিয়ামত পর্যন্ত তোমাদের সামনে চ্যালেঞ্জ। মানুষের পক্ষে সম্ভব হইল নি, হইছে না, হইতো নাই। আবার তারা নবীর দ্বারস্থ হইয়া ফরমায়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোর্স কমাই দিলে আমরা বানাইয়া দেখাই দিলেইমু। আল্লাহর হাবিবরে প্রশ্ন করলা, উত্তর আল্লাহর যাতে কোরআনে কারীম তাই দিলা, ফাতু বিহাদিসিম মিসলি। হে অবিশ্বাসীর দল, কোরআনে কারীম 6666 আয়াত আব্দুল্লাহ বিন আব্বাসের বর্ণনা অনুযায়ী আল্লাহর যাতে জানাই দিলা 6666 আয়াতের দরকার নয়। তোমাদের পক্ষে সম্ভব হয় ছোট্ট একটা আয়াত আবিষ্কার করো। আজ শেষ নাই কিয়ামত পর্যন্ত যদি কোরআনের মতো বিশুদ্ধ এক আয়াত তোমরা তৈয়ার করতে পারো তাহলে দ্বীনে ইসলাম সত্য নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সত্য রাসূল নয় এবং আল্লাহর কালাম কোরআনে কারীম আল্লাহর কালাম বা সত্য কালাম নয়। দীর্ঘ 1450 বছর অতিবাহিত হয়ে গেছে। এখন পর্যন্ত পৃথিবীর কত বড় বড় জ্ঞানী গুণী কত বড় বড় শিক্ষিত মানুষ হল পণ্ডিত হলাইছেন, কেউর পক্ষে কোরআনের এক আয়াত বানানি সম্ভব হইছে না, কোরআনের মতো একটা আয়াত বানাইতে পারছে না। আল্লাহ চ্যালেঞ্জ দিয়া রাখছেন কিয়ামত পর্যন্ত কারো পক্ষে আমার কালাম কোরআনের মতো বিশুদ্ধ এক আয়াত বানানো সম্ভব হবে না। যার দ্বারা প্রমাণ হইয়া থাকছে কি যে কিতাবের মতো কিতাব বানাইতে কোনো মানুষে পারে না, যে কিতাবের মতো বিশুদ্ধ কিতাব কোন জ্ঞানী গুণিয়ে তৈয়ার করতে পারে না। সে যে ধর্মের এই কিতাব সেই ধর্মটাই আল্লাহর মনোনীত ধর্ম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ওই কোরআনও কেউ যদি বাড়াইতে চায় বাড়ানিত গেলে সে ধ্বংস, তার ওলি বংশ ধ্বংস হয়ে যায়। কেউ যদি কমাইতে চায় কমানিত গেলে হেও ধ্বংস, তার ওলি বংশ ধ্বংস হয়ে যায়। এই কালাম হইয়া তার ইসলামের শ্রেষ্ঠ মুজিজা। কোরআনে কারীম তিলাম আর কি বলে বাড়ানিত গেলেও দিনের মন্দ হয়, কমানিত গেলেও দিনের মন্দ হয়। হুবহু তারে তিলাওয়াত ইমানের হালতে করলে ইমানের নূরে আল্লাহর যাতে জিয়াদা করিয়া তাকে তুলিয়া তাআলাইহিম জাদাতহু ঈমানা। কোরআনে কারীম তিলাওয়াত করলে ঈমান বাড়ে, কোরআনে কারীম তিলাওয়াত করলে আল্লাহর দয়া বাড়ে, মায়া বাড়ে, খয়র বরকত বাড়ে, রুজি রোজগারের মধ্যে খয়র বরকত আয়। এবার কোরআনে কারীম তিলাওয়াত করতেও নিয়ম নীতি আছে, দুনিয়ার বইপত্র পড়িতে কোনো নিয়ম নীতি নাই। আল্লাহর কালাম তিলাওয়াত করতে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের নির্ধারিত দেওয়া নিয়ম আছে। দুনিয়ার বইপত্র পড়ো, চাহে আপনার বিসমিল্লাহ কও চাহে না, আউযুবিল্লাহ কও চাহে না, আল্লাহর কালাম পড়িতে হইলে আল্লাহর বিধান, ইজা কারাতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন তোমরা আল্লাহর কালাম পড়তে চাও, আল্লাহর কালাম পড়িতে চাইবে, তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কইয়া আমার কালাম রে আরম্ভ করিও। কোরআনে কারীম তিলাওয়াত করতে আউযু বিল্লাহ পড়াইয়া তার লগি ওয়াজিব। আউযু বিল্লাহর মাধ্যমে কোরআন পড়া আরম্ভ করা লাগে। দুনিয়ার যত বর্ণনা ধর্ম গ্রন্থ যত ধর্ম বই আছে তিলাওয়াত আরম্ভ করতে পড়া আরম্ভ করতে আউযু বিল্লাহ বা বিসমিল্লাহ পড়ার কোনো প্রয়োজন হয় না। যদি করো তাহলে বালা, করো না গুনাহ নাই। আল্লাহর কালাম তিলাওয়াত আরম্ভ করতে প্রথমিত শর্ত পবিত্রতা ওযু, ওযুর সাথে শর্ত ইয়া তার লগি আরম্ভ করতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দ্বিতীয়ত আপনার আউযু বিল্লাহর সাথে শেষ বলে না, আল্লাহর রাসূলের হাদিসের উপরে আমল করা লাগে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, কুল্লু আমরিন জিবালিন লাম ইয়াবদা বিসমিল্লাহি ফাহুয়া আবতার। যে কোনো বালা কাম যদি তার শুরুতে আল্লাহর নাম লওয়া না হয় তাহলে এই কামের মধ্যে খয়র ও বরকত থাকে না। কোরআনে কারীম যেটাই আমরার শাফাআত করবে, কোরআনে কারীম যেটাই আমাদের রিজিক প্রশস্ত করবে, কোরআনে কারীম যেটার তিলাওয়াত আমাদের জন্য। আচ্ছা, প্রধান অতিথি সাহেব আই গেছেন, রাস্তা আমরাও ভাসিতে বহুত কষ্ট হয়েছে। আরো আধা ঘন্টা আগে আওয়াজ হইতো, যে পরিমাণ গেদারিং করিয়া বেড়া করিয়া রাস্তা তৈছেন আওয়াজ না। প্রধান অতিথি সাহেবের গাড়ি রাস্তা আটকাই, আপনারা যারা বাইক অটো অন্যান্য গাড়ি রাখছেন মেহরবানি করিয়া আপনার কাছে কোয়া যার আপনারা বাইক গুলা অটো গুলা সাইড করে দেখুয়া, রাস্তা ক্লিয়ার করে দেখুয়া, প্রধান অতিথি সাহেবরে মহফিল হওয়ার সুযোগ করে দেখুয়া। পড়েন দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
सैयदीना मौलाना हमारा अकीदा है ईमान हमारा गिरे मुँह के बोल है ये नुकसान हमारा जमाना पे रोशन जमाना है शाहिद मगर सबे से आला है कुरान हमारा हमारा अकीदा है ईमान हमारा गिरे मुँह के बोल है ये नुकसान हमारा जमाना पे रोशन जमाना है शाहिद मगर सबसे आला है कुरान हमारा যদি মানুষ কোরআন নিয়ে আইজ কোরআনের চর্চা করত কোরআনের তিলাওয়াত করত তার তাফসীর ব্যাখ্যা জানিয়া তার উপরে আমল করত তাহলে আজকে বিশ্ব বাজারের মধ্যে মুসলমান লাঞ্ছিত বঞ্চিত বিপদগ্রস্ত হয়ে নাস্তা কোনো কিছুর শিকার হইত না আল্লাহর বান্দাগান কোরআনে করিম তিলাওয়াতের আপনার কি বলে ফর্মুলা আছে পাক পরওয়ারদিগারে আলমে প্রথম ঘোষণা পবিত্রতা অর্জন কোরআন স্পর্শ করতে হইলে পবিত্রতা অর্জন করা লাগে কোরআন তিলাওয়াত আরম্ভ করতে আউযু বিল্লাহ পড়া ওয়াজিব তা আদায় করতে লাগে নবীজির হাদিসের উপরে আমল করতে বিসমিল্লাহ শরীফ পড়া লাগে এবার আউযু বিল্লাহ বিসমিল্লাহ শেষ কোরআনে করিম পড়া আরম্ভ হইছে আল্লাহর নির্দেশ কি যা কুরিয়াল কুরআনা ফাসতামিউ লাহু ওয়া আনসিতু কোরআন যখন পড়া হবে তখন তোমরা কোরআনের আওয়াজগুলা দিলের কান দি শুনিও নীরবতা পালন করিও আর অন্তরের কান দিয়ে আল্লাহর কালামের তিলাওয়াতটা শ্রবণ করতে তাকিও দুনিয়ার গান বাজনা শুনলে দিল তোমার মুর্দা হইয়া থাকে আর আল্লাহর কালামের আওয়াজ খান ভরিয়া শুনলে আন্দার দিল আল্লাহ রোশন করিয়া থাকে এজন্য আল্লাহর বিধান গান বাজনা বন্ধ গান বাজনা শোনা যাবে না তার মাঝে সওয়াব নাই বালাই নাই কিন্তু আল্লাহর বান্দাগান কোরআনে করিম তিলাওয়াত যখন চলছে তিলাওয়াত যে জায়গার মধ্যেই হবে সেই জায়গার সকল লোক নীরবতা পালন করতে হবে নীরবতার সাথে কি বলে দিলর খান দিয়ে আপনার তিলাওয়াতের আওয়াজগুলা শ্রবণ করতে হবে আবার কি বলে আল্লাহ যাতে ফরমায় দুনিয়ার কালাম যেভাবে সেভাবে পড়া যায় আমার কালাম যে যেভাবে ইচ্ছা সেইভাবে নাই আল্লাহ যাতে ফরমাইরা ওয়ারাতিলিল কুরআন তারতিলা কোরআন যখন পড়বায় বিশুদ্ধ আকারে পড়ো তার আপনার সিফত মগরজ লম্বা বাট্টি মদ গুন্না পুর বারিক সমুদয় আদায় করিয়া বিশুদ্ধতার সাথে বিশুদ্ধ আওয়াজে আল্লাহর কালাম কোরআনে করিম রে পড়ো যখন আল্লাহর কালাম কোন জায়গার মধ্যে পড়া হইয়া থাকে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম এই জায়গা তো পরিমাণ রহমতের ফেরেশতারে নজুল করিয়া থাকে যদি আসমান তাকি একটা আপনার সুই পালানি যায় তাহলে আপনার কি বলে ফেরেশতার মাথাত গাতিব মানর মাথাত না তাকবীর দেখো নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলান সাহলান হে অতিথি হে মহান আহলান সাহলান হে অতিথি হে মহান হযরত মাওলানা মুফতি জহিরুল ইসলাম ফরিদি সাহেব জিন্দাবাদ হযরত মাওলানা জহিরুল ইসলাম ফরিদি সাহেব জিন্দাবাদ নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ প্রধান অতিথি সাহেবের আগমন শুভেচ্ছা প্রধান অতিথি সাহেব الصلاة على النبي الكريم وعلى آله وأصحابه وأهل بيته وأحبابه أجمعين আল্লাহ রহমুর রাহিমিন দয়া মায়া ফজল করম দিয়ে আমাদের কবুল ফরমাও তোমার যে বন্দারা এত সুন্দর আয়োজন করছেন বিদেশ মৌলা মুসাফির মেহমান উলামায়ে কেরাম আইয়া মজলিস হাজির হইছেন আয় আল্লাহ রহমুর রাহিমিন আজকের এই জমাতর খবর রোজায় পাক মদিনায় তুই বে পৌঁছাই দেও মদিনাওয়ালার চেহারায় আনোয়ার আমরা রূপে খুশ রাজি করিয়া দেও এই যুবকর জীবন রে উজালা রোশন করিয়া দেও তাদের কবুল ফরমাও তাদের মধ্যে গান রে কবুল ফরমাও তাদের দিলে যাই যাশা উমেদ রে পূরণ ফরমাও আমরা রে যতদিন জমিন রাখো ইমানের দৌলত দিয়া ইবাদতের মধ্যে কায়েম রাখিও আর যেদিন আমরা রে জমিন তাকে মিটাও দিদারে রাসূলের সাথে খাতেমা নসিব ফরমাইও ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম আপনারা কেউ লড়বা না প্রথমেই তো আপনার কাছে আবেদন করি আর আপনারা মেহরবানি করি একটু আগে দিয়ে আগুয়াই না পিছনে অসংখ্য মানুষ দাঁড়াই রয়েছে